হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আগের দিন আমরা জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মিলেটাস এর সম্পর্কে জেনেছিলাম, কজ এবং তার ডেফিনিশন। আজকে ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। জিডিএম এর ম্যানেজমেন্ট, দেখো প্রথমে ম্যানেজমেন্ট জানতে গেলে বেশ কয়েকটা পয়েন্ট আকারে লিখতে হবে। ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস। তাহলে ডায়াগনোসিস, জিডিএম ডায়াগনোসিস কী করে করব সেটার উপর ভিত্তি করে কিন্তু এর ম্যানেজমেন্টটা ডিপেন্ড করছে। যেমন স্ক্রিনিং শুড ইউজুয়ালি বিটুইন 24 অ্যান্ড 28 উইকস অফ জেস্টেশন। তাহলে স্ক্রিনিংটা 24 থেকে 28 সপ্তাহ যে জেস্টেশন তার মধ্যে স্ক্রিনিং করতে হবে। ওজিটিটি মিনস হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, দ্য প্রাইমারি টেস্ট ফর ডায়াগনোসিস। তাহলে ওজিটিটি হচ্ছে জিডিএমের প্রাইমারি ডায়াগনোসিস টেস্ট। The patient drinks a glucose solution and blood sugar levels are measured at intervals. তাহলে এটা হচ্ছে সেন্টারেও প্রোভাইড করা হয়, বেশিরভাগ সেন্টারেই প্রোভাইড করা হয়। ওখানে মায়েদেরকে যে অ্যান্টিনেটাল মাদার তাদেরকে একটা পজিশন বা কমফোর্টেবল পজিশনে বসিয়ে রাখা হয়। তারপর তাদেরকে ওজিটিটির প্যাকেট আছে, সেই প্যাকেটটা পুরো একটা গ্লাসে গ্লুকোজ সলিউশন থাকে, সেটা পুরো সলিউশন বানিয়ে তারপর সেটাকে ড্রিঙ্ক করতে হয়। ড্রিঙ্ক করে তারপরে তার কিছু ইন্টারভাল পরে ব্লাড সুগার লেভেল চেক করা হয়, মানে ব্লাড নিয়ে সেখান থেকে সুগার লেভেল চেক করা হয়। এরপর লাইফস্টাইল মডিফিকেশন, এর মধ্যে ডায়েটারি ম্যানেজমেন্ট, মেডিকেল নিউট্রিশন থেরাপি এমএনটি উইথ 2000 to 2500 ক্যালোরি পার ডে ফর নর্মাল ওয়েট ওম্যান। তাহলে নর্মাল ওয়েট ওম্যান হলে 2000 থেকে 2500 কিলো ক্যালোরি পার ডে মেডিকেল নিউট্রিশন থেরাপি নিতে হবে। তার সাথে রেস্ট্রিকশন টু 1200 থেকে 1800 কিলো ক্যালোরি পার ডে ফর ওভারওয়েট ওম্যান। এবার ওভারওয়েট হলে সেখান থেকে 1200 থেকে 1800 কিলো ক্যালোরি পার ডে রেস্ট্রিকশন করতে হবে। এরপর কার্বোহাইড্রেট শুড বি 40 to 50% অফ টোটাল ক্যালোরি, মানে এই যে টোটাল ক্যালোরির হিসাবটা বলা হলো, সেখানে কার্বোহাইড্রেটের অ্যামাউন্টটা থাকবে 40 থেকে 50%। কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর প্রেফার্ড, তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রেফার্ড করা হবে বিকজ সিম্পল কার্বোহাইড্রেটস প্রডিউস সিগনিফিকেন্ট পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসিমিয়া। ওম্যান শুড পারফর্ম সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং ইউজিং রিফ্লেক্ট্যান্ট মিটার। এরপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রেগুলার এক্সারসাইজ করতে হবে, অ্যাটলিস্ট 30 minutes of regular বা moderate exercise most days of the week. Walking for 10 to 15 minutes after each meal helps in controlling PP glucose level. তাহলে রেগুলার এক্সারসাইজ করবে 30 মিনিটস ধরে, আর 10 থেকে 15 মিনিট প্রত্যেকটা মিলস খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট ওয়াকিং করতে হবে। এটা করলে কী হবে, পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে থাকে। এরপর প্রি কনসেপশনাল কাউন্সেলিং। গুড কন্ট্রোল of diabetes is to achieved before the onset of pregnancy. Appropriate advice about diet and insulin is to be given. তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস দিতে হবে ডায়েট নিয়ে আর ইনসুলিন থেরাপি নিয়ে। তারপর ব্লাড গ্লুকোজ মনিটরিং, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল মনিটর করতে হবে। সেলফ মনিটরিং, রেগুলারলি চেকিং ব্লাড সুগার লেভেলস ইউজিং এ গ্লুকোমিটার। ফাস্টিং ব্লাড সুগার টিপিক্যালি টার্গেটেড টু বি বিলো 100 mg per dl। এরপর পোস্টপ্রান্ডিয়াল সুগার। পোস্টপ্রান্ডিয়াল সুগারের মধ্যে টিপিক্যালি টার্গেটেড টু বিলো 140 mg per dl 1 hour আফটার মিলস। তাহলে আফটার মিলের পরে ব্লাড সুগার লেভেল, যেটা পিপি ব্লাড সুগার লেভেল 140 mg per dl রাখতে হবে, অ্যান্ড বিলো 120 mg per dl 2 hours আফটার মিল, এবং 2 ঘন্টা পরে 120 mg per dl রাখতে হবে। এরপর ফার্মাকোলজিক্যাল থেরাপি। দেখো কী কী ফার্মাকোথেরাপি ইউজ করা হচ্ছে। ইনসুলিন থেরাপি, ফার্স্ট ইনসুলিন দেওয়া হচ্ছে। কত না, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট শুড স্টার্ট ইফ ব্লাড সুগার লেভেলস আর নট কন্ট্রোল। যদি ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করা না যাচ্ছে তখন কী করতে হবে, মানে ডায়েট আর এক্সারসাইজের সাহায্যে তখন ফার্স্ট লাইন ট্রিটমেন্ট শুরু করতে হবে। টাইপস অফ ইনসুলিন, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, আর ইনসুলিন মে বি ইউজড। ওরাল মেডিকেশানস। ওরাল মেডিকেশানসের মধ্যে মেটফরমিন is given to women with fasting plasma glucose level, মানে FPG যদি গ্রেটার দ্যান বা ইকুয়ালস টু 126 mg per dl if not contraindicated
মানে যদি মেটফরমিন কন্ট্রাইন্ডিকেটেড না থাকে সেই প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে, তাহলে যদি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল 126 mg/dl এর বেশি বা তার সমান হয় তাহলে মেটফরমিন দিতে হবে, আর ইনসুলিনও দেওয়া যেতে পারে। ওম্যান উইথ FPG 108 থেকে 125, মানে ওর থেকে একটু নিচের রেঞ্জ থাকলে, উইথ ম্যাক্রোসোমিক বেবি মানে বেবির ওয়েট যদি 4 কেজি বা তার বেশি থাকে বা হাইড্রোমনিয়াস পলিহাইড্রোমনিয়াস থাকে, তাহলে তাকে ইনসুলিন প্লাস মেটফরমিন দিতেও পারে, নাও দিতে পারে। এরপর হচ্ছে ফিটাল মনিটরিং। ফিটাল মনিটরিংয়ে USG হচ্ছে রেগুলার মনিটরিং অফ ফিটাল গ্রোথ অ্যান্ড অ্যামনিওটিক ফ্লুইড লেভেলস, আর হচ্ছে নন স্ট্রেস টেস্ট NST, যেটা হচ্ছে মনিটরিং দ্য বেবিজ হার্ট সাউন্ড রেট স্পেশালি ইন দ্য 3rd trimester। নেক্সট হচ্ছে টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে হবে। টার্মিনেশন অফ প্রেগনেন্সি, টার্মিনেশন ইজ ডান আফটার 37 কমপ্লিটেড উইকস, মানে হচ্ছে টার্মে যাবে তারপরে টার্মিনেশন করতে হবে, বিকজ মেজরিটি অফ IUFD অকার্স, তাহলে লাস্ট 2 উইক্সের মধ্যে কিন্তু IUFD হয়। অবস্টেটিক ম্যানেজমেন্ট বা ডেলিভারি প্ল্যানিং করতে হবে ওয়েল কন্ট্রোলড একটা GDM অন ডায়েট, তাহলে ডায়েটে বা ইসে শুড বি প্ল্যান ফর ডেলিভারি অ্যাট 39^0/7 টু 40^6/7, মানে 39 সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে, সেখান থেকে শুরু করে 40 সপ্তাহের হচ্ছে 6তম দিন পর্যন্ত। ওম্যান অন ইনসুলিন অর ওরাল মেডিকেশন আর প্ল্যান্ড ফর ডেলিভারি অ্যাট, এবার যারা ইনসুলিনে রয়েছে বা ওরাল মেডিকেশনে রয়েছে তাদের জন্য প্ল্যান করতে হবে 39তম সপ্তাহ থেকে শুরু করে হচ্ছে 39তম সপ্তাহের মানে প্রথম দিন থেকে শুরু করে 6তম দিন পর্যন্ত। এবার GDM উইথ সাব অপটিমাল কন্ট্রোল ডেলিভারি ইজ প্ল্যান্ড অ্যাট 37 কমপ্লিটেড উইক শুরু হবে, সেখান থেকে 38 উইকস পর্যন্ত। মোড অফ ডেলিভারি কী হবে? মোড অফ ডেলিভারি হচ্ছে LUCS মে বি ডান ইফ দ্য বেবি ইজ ম্যাক্রোসোমিক। ইন্ডাকশন অফ লেবার মে বি ডান উইথ স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। পোস্টপার্টাম ম্যানেজমেন্ট, পোস্টপার্টামে কী করায়? পোস্টপার্টাম ব্লাড গ্লুকোজ টেস্টিং, OGTT অ্যাট 4 to 12 উইকস পোস্টপার্টাম। তারপর হচ্ছে লং টার্ম মনিটরিং টু ডিটেক্ট টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এনকারেজ ইন ব্রেস্ট ফিডিং টু দ্য বেবি। এরপর ফলো আপে হচ্ছে রেগুলার ভিজিট করতে হবে অবস্টেটিশিয়ানসের কাছে বা এন্ডোক্রিনোলজিস্টের কাছে, আর হচ্ছে তার সাথে মনিটরিং করতে হবে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, এবং তার আর্লি ডায়াগনোসিস করে হচ্ছে ইন্টারভেনশনস নিতে হবে যাতে কমপ্লিকেশন প্রিভেন্ট করা যায়। তাহলে আজকে আমরা এই পর্যন্তই জানলাম, তা এরপর তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা এই চ্যানেলটিকে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর পরবর্তী ভিডিও পেতে গেলে চ্যানেলটির সাথে জুড়ে থেকো।